মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে প্রতিনিয়ত বদলাচ্ছে যুদ্ধের রূপরেখা। একদিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত পিছুটান, অন্যদিকে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের নজিরবিহীন পাল্টা প্রতিরোধ। সব মিলিয়ে পুরো অঞ্চলটি এখন এক অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নিজেদের কৌশল সাজাচ্ছে, অন্যদিকে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা সৌদি আরবের মূল অর্থনৈতিক ও সামরিক স্থাপনায় একের পর এক আঘাত হানছে। ভূরাজনৈতিক এই উত্তপ্ত পরিস্থিতির ভেতরের সমীকরণগুলো ঠিক কতটা জটিল জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বর্তমানে কোনো নতুন পারমাণবিক চুক্তি করার চেয়েও কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক করা। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী ইরান যদি হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত করে দেয় এবং নিজেদের পারমাণবিক কর্মসূচি নতুন করে বৃদ্ধি না করে, তবে ট্রাম্প প্রশাসন বর্তমান যুদ্ধবিরতি বজায় রাখতে রাজি। এমনকি ওয়াশিংটন তাদের নতুন চুক্তির দাবিও সাময়িকভাবে স্থগিত রাখতে প্রস্তুত। বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের প্রধানতম রুট হলো এই হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্র খুব ভালো করে জানে এই প্রণালী সচল হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত নিয়ন্ত্রণে আসবে, যা বর্তমান মার্কিন প্রশাসনের অন্যতম বড় অর্থনৈতিক লক্ষ্য। হোয়াইট হাউসের দাবি, সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক অবকাঠামোর একটি বড় অংশ ইতিমধ্যে ধ্বংস করা হয়েছে। ফলে ওয়াশিংটনের বিশ্বাস, মূল স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানের পক্ষে নতুন করে পারমাণবিক কার্যক্রম শুরু করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। উপরন্তু ইরান যদি কোনো গোপন প্রচেষ্টাও চালায়, তবে মার্কিন গোয়েন্দারা তা সহজেই শনাক্ত করতে পারবে। আমেরিকার এই সমীকরণকে পাত্তাই দেয়নি ইরান। ওয়াশিংটনের প্রত্যাশা অনুযায়ী সহজে নতি স্বীকার না করে প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে তেহরান একগুচ্ছ বিশাল শর্ত আরোপ করেছে। শর্তগুলো এক এক করে বলছি, আপনারা শুনুন। ইরানের উপর থেকে সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করতে হবে। মার্কিন নৌ অবরোধের অবসান ঘটাতে হবে। মধ্যপ্রাচ্যের মাটি থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহার করতে হবে। ক্ষতিপূরণ হিসেবে বিশাল অঙ্কের আর্থিক তহবিল দিতে হবে। ওয়াশিংটন এসব দাবিকে সরাসরি অগ্রহণযোগ্য মনে করলেও ট্রাম্প এখনও পরিস্থিতির ওপর গভীরভাবে নজর রাখছেন। আর অন্যদিকে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমেরিকার সঙ্গে তাদের কোনো সরাসরি আলোচনা চলছে না, মধ্যস্থতাকারীদের মাধ্যমে কেবল বার্তা বিনিময় হচ্ছে। পূর্বে সম্পাদিত চুক্তি লঙ্ঘনের উপযুক্ত জবাব না পাওয়া পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনায় বসবে না তারা। মার্কিন যুক্তরাষ্ট্র ভেবেছিলেন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরানকে চিরতরে কোণঠাসা করা গেছে, কিন্তু হরমুজ প্রণালীর ভৌগোলিক নিয়ন্ত্রণকে হাতিয়ার বানিয়ে ইরান পুরো ভূরাজনৈতিক সংঘাতের হিসাবই পাল্টে দিয়েছে, যাকে সামরিক বিশ্লেষকরা ইরানের এক বড় মাস্টার স্ট্রোক হিসেবে দেখছেন। ইরানের সাথে আমেরিকার এই মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক লড়াইয়ের মাঝেই আঞ্চলিক সংঘাতের আরেক প্রান্তে তীব্র হয়ে উঠেছে ইয়েমেন সৌদি লড়াই। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা সৌদি আরবের আলাম খাওয়ারিভ এলাকায় একের পর এক বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেনি সামরিক সূত্রের দাবি অনুযায়ী এই হামলায় সৌদি সামরিক অফিসারদের গোপন আস্তানা, সেনা সমাবেশ এবং প্রধান অস্ত্রাগারগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে। ফলশ্রুতিতে প্রচুর সামরিক রসদ ধ্বংস হওয়ার পাশাপাশি বহু শত্রু সেনা ও সৌদি নাগরিক হতাহত হয়েছে। ইয়েমেন স্পষ্ট জানিয়েছে, গত 12 বছর ধরে তাদের উপর চালিয়ে যাওয়া কঠোর সামরিক অবরোধ এবং সম্প্রতি সৌদি আরবের নতুন করে সামরিক প্রচারণার জবাবেই এই ভয়াবহ অভিযান পরিচালনা করা হয়েছে। কেবল সেনা ঘাঁটিতেই সীমাবদ্ধ থাকেনি এই আক্রমণ। সৌদি আরবের দক্ষিণ পশ্চিমের জিজান প্রদেশে অবস্থিত বিশ্বখ্যাত তেল শোধনাগার আরামকোতে একটি বিস্ফোরক বোঝাই ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন বাহিনী। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা এই আকাশ সীমায় সৌদি ড্রোনের বেআইনি অনুপ্রবেশের সরাসরি জবাবেই এই অর্থনৈতিক আঘাত করা হয়। যদিও সৌদি জানিয়েছে যে শোধনাগারে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সেখানে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এ ধারাবাহিক আক্রমণের পর ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক কঠোর বার্তা দিয়েছেন। তিনি ঘোষণা করেন, তাদের বাহিনীর নতুন নীতি হচ্ছে অবরোধের বদলে অবরোধ এবং উত্তেজনার বিপরীতে উত্তেজনা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আকাশ কিংবা জলসীমায় শত্রুর যে কোনো উস্কানিকে এখন থেকে আর বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে আকাশ কিংবা জলসীমায় শত্রুর যে কোনো উস্কানিকে এখন থেকে আর বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না।
হরমুজ প্রণালীর অর্থনৈতিক অবরোধ আর ইয়েমেনের অবরোধের বদলে অবরোধ নীতি, এই দুই মিলে মধ্যপ্রাচ্যে পশ্চিমা শক্তির আধিপত্য এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। মার্কিন রাজনীতি ও সামরিক শক্তি কি পারবে এই জটিল সমীকরণ সমাধান করতে, নাকি মধ্যপ্রাচ্য তলিয়ে যাবে আরো বড় কোনো বৈশ্বিক সংকটে? কমেন্টে লিখে জানান আপনার মতামত। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।